চিৎকার করে বললেন, বিশাখা এই মাথার কেশ আমি উপাড়িয়া ফেলব, উপাড়িয়া ফেলব, উপাড়িয়া ফেলব, উপাড়িয়া ফেলব, মাথার কেশ আমি 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 উপাড়িয়া ফেলব। চম্পকলতা এসে বললেন, রাধে মাথার চুলগুলো না হয় উপরে ফেলে দেবে, আমরা মেনে নিলাম, কিন্তু রাধে তোর যে নয়নের মণি কালো, বললেন রাধে তোর যে নয়নের মণিগুলো কালো, নয়নের মণিগুলো কালো বলে কি করবি নয়নের মণিগুলো? আজ রাধারানী আমার কেঁদে কেঁদে বললেন, ওরে চম্পকলতা এই নয়নের মণি আমি কি করব জানিস? আমি উপাড়িয়া ফেলব, উপাড়িয়া ফেলব, আমি উপাড়িয়া ফেলব, উপাড়িয়া ফেলব, ও নয়নের মণি আমি উপাড়িয়া ফেলব, নয়নের মনে আমি উপাড়িয়া ফেলব, তবু কালো রূপে রাখেনি বহু উপাড়িয়া ফেলব। নয়ন মনে না রাখিব উপাড়িয়া ফেলব। বলছে নয়নের মণি আমি উপড়ে ফেলে দেবো। ওমা ললিতা বলছে, রাধে দাঁড়া 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 দাঁড়া, ওইভাবে কথা বলিস না, নয়নের মণি উপড়ে ফেলে দিবি, এই কথা কেন বলছিস তুই? নয়নের মণি উপড়ে ফেলে দিলে কি হয়? হ্যাঁ গো বাবা, নয়নের মণি যদি কেউ উপড়ে ফেলে দেয় কি হবে? কানা কানা হবে, হবে না কানা? বলছে রাধে তুই তো কানা হবি, নয়নের মণি উপরে যদি ফেলে দিস তাহলে কি হবে? কানা হবে। রাধারানী বলছে আমার কানাই ভালো, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। হ্যাঁ গো বাবা, এই জায়গাটা একটু ধরুন তো দেখি, রাধারানী কি বলছেন? কানাই ভালো। তাহলে কানাই শব্দের অর্থ, কানাই শব্দের দেখুন দুটোই অর্থ দাঁড়াচ্ছে। বলছে আমার অন্ধ হয়ে যাওয়া ভালো, আর আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। সঙ্গে সঙ্গে ললিতা ধরেছে, রাধে দাঁড়া দাঁড়া, সত্যি কথাটা সত্যি সত্যি বেরিয়ে গেছে তোর মুখ থেকে। এখনই তুই কি বললি? তোর কানাই ভালো, সত্যি তোর কাছে তোর কানাই ভালো, তাহলে সেই কানাইয়ের সঙ্গে তোর অন্তরের এত বিবাদ কেন রে? আজকে সবাই রাধারানীকে জড়িয়ে ধরে বললেন, ওগো রাধে, নয়নের জল মুছে দিয়ে বললেন, রাধে তোর যত কলঙ্কের ডালি ওই কানাইয়ের চরণে তুই অর্পণ করে দে না, দেখবি দুঃখহারি গোবিন্দ ওই কানাই তোর সমস্ত কলঙ্ক মোচন করে দেবে। ওমা এদিকে আক্ষেপের কথা হচ্ছে রাধারানীর সঙ্গে অষ্টসখীর বাবা, আর ওদিকে ঘটনা ঘটন প্রটেয়সী কাত্যায়নী বড়াই মা, যিনি লীলার সহায়কারিণী। হে সমবেত বৈষ্ণব মহামণ্ডলী, আজ খুব সুন্দর একটা পরিবেশ, বৈষ্ণব সমাগম, এটা আমার ভাগ্যের ব্যাপার, ভাগ্যের কথা যে আজকে এত সুন্দর একটা পবিত্র শান্তিপূর্বক একটা হরিবাসর পেলাম। ওমা এই দোমাহানি, এটা তো দোমাহানি বাজার নয়, এইটা হচ্ছে এই এলাকাটা হচ্ছে, আমি তো দোমানি মনে করি না বাবা, সত্যি বলছি, এই এলাকাটায় আপনাদের এই এলাকাকে আমি মনে করি নববৃন্দাবন ধাম, সত্যি বলছি। এক একজনের কি ভাব ভাবা যায় না। আজকে লীলার মাধ্যমে আমি বলতেই চলেছি, যেমন দেখুন বাবা, আজকে আমি কালকে যখন এলাম এই হরিবাসরে, একটা জিনিস সব মায়েদের বাবাদের আমি ভক্তদেরকে খুবই অনুরোধ করে এই কথাটা বলবো, কৃপা করে একটু মন দিয়ে মনোযোগ দিয়ে শুনুন কথাটা। এই যে অন্য কোন না আয়োজন করে, এই যে নামের একটা আয়োজন করা হয়েছে বাবা, এই কলিযুগের নাম ছাড়া তো গতি নাই, তাই না? কলিযুগে হরি নাম, তাহলে এত সুন্দর একটা নামের আয়োজন করা হয়েছে, এই নামের আয়োজনটা বাদ দিয়ে তারও অন্য কিছু আয়োজন করা যেত কি বাবা? প্রভু উজ্জ্বল প্রভু, এই নামের আয়োজন বাদ দিয়ে আরো তো অন্য আয়োজন করা যেত, কিন্তু না, এই ভক্তরা সবাই একত্রিত হয়ে বললেন না এই নামের আয়োজন কেন? ওমা
এই যতগুলোই নামের মধ্যে যুক্ত রয়েছে, আজকে বিশেষ করে আমি যার বাড়িতে আছি না বলেই নয়, আমাদের পরিমল বাবুর বাড়িতে একটা মানে বৈষ্ণবের যা সেবা তিনি খুব ভালো করে জানেন। আজকে তেনার বাড়িতে বৈষ্ণবের আগমন, আজকে একাদশী তিথি, এই একাদশী তিথিতে যে বৈষ্ণবের চরণধুলি যে তিনি লাভ করে নিলেন মা, এটা বড় ভাগ্যের ব্যাপার। কজন পাই বাবা? হরে কৃষ্ণ। আজকে তিনি এত সুন্দর একটা নামের আয়োজন করেছেন। কিসের জন্য? কিসের জন্য নামের আয়োজনটা হয়েছে? তার কি নিজের মঙ্গলের জন্য? হ্যাঁ বাবা, নিজের মঙ্গলের জন্য না, আপনাদের মঙ্গলের জন্য। এই হরিবাসরে আর কিছুক্ষণ পরে আমি চলে যাব মা, জানি না আর আসতে পারবো কিনা, তবে আপনাদের কৃপা যদি এই অধমের মাথায় থাকে হয়তো আর কোনোদিন আসতে পারি। তাই আগে ভাগে কথাটা বলে দিই, একমাত্র শুধু আপনাদের মঙ্গলের জন্য এই নামের এত বড় আয়োজন। একটা 24 প্রহর যে পার করে বাবা সেই বোঝে। প্রভু, চোখের ঘুম চলে যায়, কর্ম তো ছেড়ে দিন। তা যাই হোক, যেমন আপনাদের মঙ্গলের জন্য আমি যেটা বললাম, এটা আপনাদের কি বিশ্বাস হলো? হলো না? ছোট্ট একটা প্রমাণ দেখুন, জ্বলন্ত দৃষ্টান্ত দিয়ে যাব। এটা কোনো গল্প নয়, কোনো বানানো গল্প নয়, এগুলো চিরসত্য কথা বাবা। এক বৈষ্ণব ছিলেন, ভালো করে শুনে নেবেন মায়েরা, এক বৈষ্ণব ছিলেন। সেই বৈষ্ণবের কিন্তু 3 ছেলে। হ্যাঁ, বৈষ্ণবের 3 ছেলে। 3 ছেলে বেশ ভালো রোজগার করে বাবা, মোটামুটি ধরুন 80-90 হাজার টাকা তো রোজগার করে মাসে 3 ছেলে মিলে। আচ্ছা বলুন তো বাবা, যার ছেলেরা 80-90 হাজার টাকা মাসে, 90 হাজার টাকা যদি মাসে হয়, তাহলে তার কিছু অভাব থাকতে পারে? পারে না। তবু সেই বৈষ্ণব, অনেক তার শিষ্য হয়েছে, অনেক বড়লোক শিষ্য রয়েছে, তবু সেই বৈষ্ণব তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব। তিনি কি করতেন জানেন? প্রত্যেক মাসে তিনি বৃন্দাবনের মাটিতে চলে যেতেন। বৃন্দাবনে গিয়ে, আপনারা যারা বৃন্দাবনে গেছেন, দর্শন করেছেন বোধহয়, দেখবেন এমনই একটা জায়গা আছে বাবা বৃন্দাবনে, যেখানে দাঁড়িয়ে একটু মাধু করে ভিক্ষা করতে হয়। ও মা, বৃন্দাবনে ভিক্ষা না করলে হবে না, তাহলে বৃন্দাবনে ভিক্ষা করতে হয়। তা সেই বৈষ্ণব যতবার বৃন্দাবনে যেতেন, যতদিন থাকতেন বাবা, ততদিন এইভাবে আঁচল পেতে, হাত পেতে, যারা বৃন্দাবন ঘুরতে যায়, যারা বৃন্দাবন ভ্রমণ করতে যায়, তাদেরকে ধরে ধরে তাদের পায়ে হাত দিয়ে কেঁদে কেঁদে বলে, ও বাবা, ও বাবা একটু দাঁড়া না বাবা, দাঁড়া, ও বাবা, ও মা, মা এইভাবে চলে যাস না, আমাকে 5টা টাকা, আমাকে 10 টাকা দিয়ে যা, এইভাবে চলে যাস না, এইভাবে 5 টাকা দিয়ে যা, 10 টাকা দিয়ে যা, এইভাবে একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও বাবা, একটি পয়সা দাও বাবা, একটি পয়সা দাও। আমি পুঁথি পুঁথি ভিক্ষি করি, কোনো কিছু দান। এই দেখুন, পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে যারা পেরিয়ে চলে যায়, তাদেরকে হাতে ধরে বলে, বাবা আমাকে 1 টাকা দিয়ে যা না, ও মা, মা এইভাবে চলে যাস না, মা আমাকে 10 টাকা দিয়ে যা।
এই 5 টাকা 10 টাকা 2 টাকা যতটুকুই ভিক্ষা করে পায়, সেই বৈষ্ণব ওই টাকা দিয়ে কি করতেন মা? সেই টাকা দিয়ে সেই বৈষ্ণব প্রসাদ কিনে, বৃন্দাবনের মাটিতে প্রসাদ কিনে রাধা রানীর চরণে নিবেদন করে দিতেন। কেন? তাহলে রাধা রানীর যখন প্রসাদ চেপে যেত মা, রাধা রানীর চরণে যখন প্রসাদ যেত, তাহলে মঙ্গলটা কার হতো বাবা? মঙ্গলটা কার হতো? যিনি প্রসাদ চাপালেন না। তাই সেই বৈষ্ণব প্রত্যেক দিন ওইভাবে ভিক্ষা করে। একদিন হয়েছে কি জানেন, ওই বৈষ্ণবেরই একজন বড় লোক শিষ্য তার নিজের স্ত্রী কন্যা পুত্রকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনে ঘুরতে গেছে। যেই নিজের গাড়িতে করে বৃন্দাবন ঘুরতে গেছে, গাড়ি থেকে নেমেছে, গাড়ি থেকে নেমে যে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, বৈষ্ণব তাকে ধরেছে। বাবা, ও বাবা, আমি তোর হাতে ধরি বাবা, আমি তোর পায়ে ধরি, দয়া করে আমাকে 10 টাকা দিয়ে যা না বাবা, 10 টাকা দিয়ে যা। দেখুন মা, সেই শিষ্যটি যখন দেখে নিল যে মা এ তো আমার গুরুদেব, এই যে আমার গুরুদেব, গুরুদেবকে আর নিজের মুখটা দেখালো না, মানে ওই যে গুরুদেব ভিক্ষা করছে বাবা, তাই গুরুদেবকে আর পরিচয় দিলেন না যে আমি আপনার শিষ্য বলে, মুখটাই দেখতে দিল, পাশ কেটে চলে গেল বাবা। সেই শিষ্যটা কি করেছে জানেন? সঙ্গে সঙ্গে আর একটু গিয়ে ফোন করে দিয়েছে তার 3 ছেলেকে। যা আমি অবস্থা দেখলাম, এই চোখে দেখার মতো নয়। কি দেখলেন? না, আমি দেখলাম তোমাদের বাবা মানে আমার গুরুদেব, তিনি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। কি লজ্জাই না করলাম আমি, আর আমি বৃন্দাবন ঘুরতে পারছি না, আমি চলে যাচ্ছি। এই বৈষ্ণবের ছেলেরা ওই শিষ্যের কথা শুনে রেগে গিয়ে বলছে বাবা ভিক্ষা করছে বৃন্দাবনে, চলো তো দেখি দাদা। তার 3 ছেলেরাই চলে এলো। 3 ছেলেরা এসে বাবাকে খুঁজতে খুঁজতে দেখলো, হ্যাঁ ঠিক তাই, বৃন্দাবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইভাবে ভিক্ষা করছে। এখন ছেলেরা লেগে গেছে, ছেলেরা সামনে এসে বলছে বাবা দাঁড়াও। ছি, তোমার স্বভাবটা খুব খারাপ হয়ে গেছে, এত স্বভাব খারাপ হয়ে গেছে। কিসের অভাব দিলাম তোমাকে আমরা, বলো তো কিসের অভাব পেয়েছো তুমি যে তুমি এইভাবে প্রত্যেকদিন ভিক্ষা করছো? বৈষ্ণব, সেই বৈষ্ণব 3 ছেলেকে দেখে আনন্দিত মনে বললেন, আহা, আজকে আমার রাধা রানী আমাকে কৃপা করেছে। আমার 3 ছেলেরা যারা এই সকলে এত ভাব ভক্তি রাখে না, তারা আজকে বৃন্দাবনের মাটিতে রাধা রানীর কৃপায় এসেছে। বাবা তোরা এসেছিস, আয় 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 আয়, তোরা যখন এসেছিস আমি কেন ভিক্ষা করছি, কিসের জন্য, কার জন্য, আমি সব বলবো তোদেরকে। আয় তোরা আগে আমার একটা কাজ করতো বাবা, চল যমুনাতে স্নান কর, যমুনাতে স্নান করে চল রাধা রানীর চরণে পুজো দে। রাধা রানীর চরণে পুজো দিয়ে যেই বসেছে, বলছে বাবা তুমি বলো কেন ভিক্ষা করছিলে, কিসের অভাব? বৈষ্ণব বলে উঠলেন, ওরে খ্যাপা ছেলে, ওরে খ্যাপা ছেলে, তোরা কি মনে করেছিস আমি কি নিজের জন্য ভিক্ষা করেছি? না রে, ওরে বাবা, যারা বৃন্দাবন ঘুরতে আসে, যারা বৃন্দাবন ঘুরতে এসে ভালো মন্দ জিনিস কিনে কিনে খায়, ভালো মন্দ জিনিস কিনে কিনে ব্যাগে ভরে আবার নিজের বাড়িতে ফিরে চলে যায়, এতে কি হয় জানিস বাবা? বৃন্দাবনে আসা বা বৃন্দাবন দর্শন করা তাদের কোনো ফল হয় না, তাদের কোনো লাভ হয় না রে বাবা। তারা তো অবুঝ, তারা বোঝে না বলে এই কার্য করে, তাই তাদের অমঙ্গলই হয়, তাদের মঙ্গল হয় না। তাই বৃন্দাবনে এসে তাদের যদি অমঙ্গল হয়, এটা তো আমি সহ্য করতে পারবো না। তাই আমি তাদের কাছে ভিক্ষা করি, যারা বৃন্দাবন ঘুরতে আসে, ভালো মন্দ জিনিস কিনে কিনে খায় আর ভালো মন্দ জিনিস কিনে ব্যাগে ভরে বাড়িতে চলে যায়। আমি তাদের কাছে ভিক্ষা করে কি করি জানিস? 10 টাকা 5 টাকা যতটুকু রোজগার হয় বা যতটুকু ভিক্ষার মধ্যে আমি পাই, সেই টাকা দিয়ে আমি প্রসাদ কিনে আমি রাধা রানীর চরণে তাদের নামে পুজো দিয়ে দিই। এতে কি হয়? এতে আমার কোনো লাভ হয় না বাবা, আমার মঙ্গল হবে না, মঙ্গলটা হয় তাদের।
তাই সমবেত বৈষ্ণব মহামণ্ডলী, ভক্তমণ্ডলী, বৈষ্ণব মহামণ্ডলী, মা বোনেরা আমার, আজ এত সুন্দর একটা পরিবেশ আপনাদের কাছে আমার অনুনয় বিনয় করে আমি একটা কথাই বলে যাচ্ছি, বিনীত অনুরোধ। এই যে হরিবাসরে এই যে 24 প্রহর নাম যজ্ঞ, মহানাম যজ্ঞ চলছে বাবা, আজ আমি রাধারানীর শ্রীচরণে প্রণাম নিবেদন করে একটাই রাধারানীকে বলবো, রাধে তুমি কৃপা করো, এই ভক্তদেরকে কৃপা করো। এই বছর যেন 24 প্রহর হলো, পরের বছর যেন পঞ্চরাত্রি হয়, এই হরিবাসরে যেন 14 মাদল পর্যন্ত নাম যজ্ঞ হয়। এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা এবং আপনাদের ভক্তদের শ্রীচরণে আমি অনুনয় বিনয় করে একটা কথাই বলবো, আর্থিক দিকে না হোক, শারীরিক দিয়ে হোক, একটু সাহায্য করবেন, সাহায্য করবেন এই নামের যজ্ঞে। এই নাম যজ্ঞে যদি সাহায্য না করেন মা, তাহলে এই কলিকালে মানব জন্ম আমাদের বৃথা হয়ে গেল। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, তাই সবাই মিলে সহযোগিতা করে এই নাম যজ্ঞ আনন্দভাবে, খুবই শান্তিপূর্বক ভাবে যেমন চলছে তেমনি ভাবে যেন চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বোনেরা, এদিকে রাধারানী আমার আক্ষেপের কথা বলছে, আর ওদিকে ঘটনা প্রটিও শিক্ষায়নী বড়াই মা যোগমায়া, যিনি লীলার সহায়কারিণী, তিনি জানতে পারলেন, অন্তর্যামী তো, তিনি অন্তরে জানতে পারলেন যে রাধা রানীর মনের অবস্থা ভালো নেই, এদিকে কৃষ্ণেরও মনের অবস্থা ভালো নেই। রাধে, সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আচ্ছা বাবা, এখানে দেখুন একটা জিনিস জানা হয়, ভগবান যত যত লীলা করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আচ্ছা বলুন তো, যোগমায়াকে বাদ দিয়ে কি একটাও লীলা হয়েছে? ওমা, যোগমায়াকে বাদ দিয়ে কি একটাও লীলা হয়েছে বাবা? কেন কেন যোগমায়াকে বাদ দিয়ে ভগবান লীলা করলেন না? এটাই জীব শিক্ষা, এটা হচ্ছে জীব শিক্ষা বাবা। ভগবান আমাদের এই কলির হতজীবকে তিনি শিক্ষা দিলেন যে ওরে কলির জীব, আমি যেমন যোগমায়াকে আশ্রয় করে যে লীলা করছি, যোগমায়াকে আশ্রয় করে লীলা করছি, হ্যাঁ, ঠিক তদ্রূপ তোরাও গুরু, প্রকৃত গুরুকে আশ্রয় করে কৃষ্ণ সাধন ভজন কর। নিতাই গৌর হরি বল। গুরু ছাড়া কৃষ্ণ সাধন ভজন হবে না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে রাধারানী আমার এদিকে আক্ষেপের কথা বলছে, আর এদিকে কাত্যায়নী যোগমায়া, তিনি মনে মনে চিন্তা করলেন যে কৃষ্ণের রাধারানীর দুজনের যখন মনের অবস্থা ভালো নেই, তাহলে আমি লীলার তো সহায়কারিণী, তাহলে আমার একটা কার্য হচ্ছে যে দুজনকে এক করে দেওয়া, দুজনকে মিলিয়ে দেওয়া। আজকে তিথিটা কোন তিথি গো? আজকে আজকে কোন তিথি? আজকে অমাবস্যা তিথি। অমাবস্যা? হ্যাঁ বাবা বাবা, খুবই ভালো তিথি। অমাবস্যা তিথিতে কার পুজো হয়? কারা কারা বলতে পারবেন অমাবস্যা তিথিতে কার পুজো হয়? কজন মা কালীর উপোস করেন অমাবস্যা তিথিতে? কেউ করেন না। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, অমাবস্যা তিথিতে মা কালীর পুজো হয়। এই একটা সুযোগ পেলেন কাত্যায়নী বড়াই মা যোগমায়া, তাহলে অমাবস্যা তিথিতে আজ আমি কালী পূজার ছলা করে কোথায় যাব? নিধুবনে, বৃন্দাবনের নিধুবনে। আর ওই নিধুবনের রাধারানীকে নিয়ে আসবো, কৃষ্ণকে নিয়ে আসবো, ছলা কলা করে ওই নিধুবন কুঞ্জে আমি রাধা কৃষ্ণের যুগল মিলন করিয়ে দেব। তাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজ মনে এই চিন্তা করে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে চলে গেলেন। ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে চলে গেলেন কাত্যায়নী বড়াই মা যোগমায়া। তাই বড়াই মা ভগবান কৃষ্ণকে সমস্ত কথা বললেন যে প্রাণনাথ, আজকে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথিতে আজকে কালী পুজো, তাহলে কালী পুজোর ছলা করে আমি রাধারানীকে নিয়ে যাবো নিধুবন কুঞ্জে, কৃপা করে তুমি সময় মতো কিন্তু পৌঁছে যাও।
সেখানে কিন্তু আমরা তো যুগল মন্ত্রের উপাসক, আমরা যুগল একমাত্র আমাদের কাম্য হচ্ছে যুগল। তাহলে কৃপা করে আমি যেন যুগল দর্শন পাই। তাই চলো সময় মতো তুমি পৌঁছে যেও। এবার ভগবান কৃষ্ণচন্দ্রের কাছ থেকে শ্রীমতী রাধারানী আমার বুড়িমা আমার রাধারানীর কাছে আসছেন। ভাবতে আজ কিভাবে আসছেন নাম নিয়ে। শ্রী রাধারমণ মদন মোহন ব্রজ গোপীনায় নাভিরা আশ্রিতয়া প্রয়া জগতয়া প্রয়া পরময়াত্রয়া প্রাণনা মদন মোহন ব্রজ গোপীনায় অসিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরময়াশ্রয় প্রাণনাথ। শ্রী রাধারমণ মদন মোহন ব্রজ গোপীনায় নাভিরা আশ্রিতয়াশ্রয় জগতয়াশ্রয় পরময়াশ্রয় প্রাণনাথ। রাধারমণ মদন মোহন ব্রজ গোপীনায়নাভিরা অসিতয়াশয় জগতয়াশয় পরময়াশয় প্রাণনাথ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার কাত্তায়নী বড়াই মা যোগমায়া তিনি রাধারানীর কাছে এলেন। যেই রাধারানীর কাছে এলেন দেখছেন রাধারানী আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। আজ সখীর কাছে আক্ষেপের কথা বলতে বলতে রাধারানী আমার বুক ভাসিয়ে নয়ন জলে যখন কাঁদছে বাবা, বুড়িমা এসে এমন সময় বলছেন নাতিনি। বুড়িমা এসে মৃদু মৃদু সারে ডাক দিচ্ছে রাধারানীকে, ও নাতিনি। এটা তো আনন্দের উৎসব, আনন্দ নিয়ে এসছেন বুড়িমা, মানে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে মেলাবে বলে। ও নাতিনি শুনতে পাচ্ছিস? রাধে এই দেখ আমি এসে গেছি, আর তোর কোনো চিন্তা নেই। আরে আমি এসে গেছি তোর প্রাণ বধূর সঙ্গে তোকে মেলাবো বলে একটা উপায় আমি করে এসেছি। আর কাঁদিস না, আর কাঁদতে হবে না, চিন্তা করতে হবে না, উঠে আয় আয় উঠে আয়। এই দেখ আমি যখন চলে এসেছি তোর প্রাণ বধূর সঙ্গে তোকে আমি মেলাবোই মেলাবো, চিন্তা করিস না। ওরে সোনা ডোনা তিনি ধরি মিলাইব নীলমণি মিলাইব নীলমণি সোনা ডোনা তিনি ধরি মিলাইব নীলমণি সোনা তিনি ধনে মিলাইব নীলমণি। পিঠা কেন ভাবয় কার, পিঠা কেন ভাবয় কার, তুমি পিঠা কেন ভাবয় কার, পিঠা কেন ভাবয় কার। ওগো কালী পূজার ছলা করি সেথাই মিলাব নি, কালী পূজার ছলা করি সেথাই মিলাব রে। আমি কালী পূজার ছলা করি সেথাই মিলাব নি। কালী পূজার ছলা করি সেথাই মিলাব নি। তোর মনোবাঞ্ছা রাধে তোর মনোবাঞ্ছা করাবো পুরা, মনোবাঞ্ছা করাবো পুরা, রাধে বাঞ্ছা করাবো পুরা, মনোবাঞ্ছা করব পুরা।